পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেন যাত্রীদের জন্য আজ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শতভাগ অনলাইনে টিকিট বিক্রি চলছে। আগামী ২১ মার্চ সম্ভাব্য ঈদের দিন ধরে এই বিক্রয় কার্যক্রম চলছে। রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী এবারও আন্তনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হবে। কমলাপুরে আছেন সহকর্মী হাকিম মাহি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহি, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, কেমন দেখছেন ট্রেনের টিকিট বিক্রি, আর এছাড়া আপনার কাছে আর কি কি তথ্য আছে আমাদের বিস্তারিত জানান। সুকান্ত, আমি এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেল স্টেশনে। আপনি জানেন যে আজকে থেকে ট্রেন যাত্রীদের জন্য অগ্রিম ঈদের টিকিট কিন্তু আজ থেকেই বিক্রি হবে, অর্থাৎ ৭ দিনের অগ্রিম টিকিট আজ থেকে বিক্রি হবে। সেজন্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ট্রেন যাত্রী যারা রয়েছে তারা কিন্তু এখানে অনেকে আসছেন না জেনে, কিন্তু বিষয়টা হচ্ছে যে শতভাগ ট্রেনের টিকিটই কিন্তু বিক্রি হবে অনলাইনে। সে বিষয়টি কিন্তু জানানো হয়েছে আগে থেকেই। তবে কেউ কেউ এখানে আসছেন, তারা এসে ঘুরে গেছেন। তবে তেমন অর্থাৎ অনলাইনে ট্রেন টিকিট বিক্রি হয় তেমন কিন্তু আমি এখানে ভিড় দেখতে পাইনি। তবে নিয়মিত যে সমস্ত যাত্রী রয়েছে তাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ট্রেন স্টেশনে। আপনি জানেন যে আজকে সকাল ৮টা থেকে কিন্তু অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে, অর্থাৎ আজকে সকাল ৮টা থেকে পাওয়া যাবে পশ্চিমাঞ্চলের যে সমস্ত চলাচলকারী ট্রেন রয়েছে সেই ট্রেনের টিকিট পাওয়া যাবে, এবং দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলের যে সমস্ত ট্রেন ট্রেন রয়েছে সেই ট্রেনের টিকিট কিন্তু আজকে পাওয়া যাবে সেই ২টা থেকে। আজকে থেকে শুরু হয়েছে এই অনলাইনে টিকিট বিক্রি। তবে আপনাকে আমি বলে দিই যে ৭ দিনে কোন কিভাবে পাওয়া যাবে, কোন তারিখের টিকিট পাওয়া যাবে। সেটি হচ্ছে ৩ মার্চ পাওয়া যাবে ১৩ মার্চের টিকিট, ৪ মার্চে বিক্রি হবে ১৪ই মার্চের টিকিট, এবং ৫ মার্চ মিলবে ১৫ই মার্চের টিকিট। একইভাবে ১৬ই মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ই মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ই মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ অনলাইনে অবমুক্ত করা হবে। চাঁদ দেখার উপর ভিত্তি করে পরবর্তীতে ২০, ২১ ও ২২ মার্চের টিকিটের বিষয় কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে এবারের ঈদ যাত্রায় একজন যাত্রী সর্বোচ্চ একটি এনআইডি ব্যবহার করে একবারই টিকিট কিনতে পারবেন, এবং একটি লেনদেনে সর্বোচ্চ ৪টি আসন সংগ্রহ করা যাবে। তবে কেনা টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করার সুযোগ থাকবে না বলে স্পষ্ট কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবং আরও যে সমস্ত অর্থাৎ অনলাইনে টিকিট কিনতে যদি কোনো প্রকারের ঝামেলা সৃষ্টি হয় তাহলে সেটি কিন্তু তারা কমপ্লেন নেবে, অর্থাৎ সেই সমস্যাটি কিন্তু তারা সমাধান করবে। এবং কালোবাজারি যে সমস্ত রয়েছে, অর্থাৎ ব্ল্যাকে যে সমস্ত টিকিট বিক্রি হয় সেই বিষয়ে কিন্তু প্রশাসন তৎপর রয়েছে বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। সুকান্ত, কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মাহি, আপনাকে ধন্যবাদ।